একটা একটা 20 বছরের মেয়ে আসছে, প্রচন্ড জ্বর, হাই টেম্পারেচার, সাথে প্রোডাক্টিভ করোনা। করোনার সময় সবকিছুকে করোনা ভাববে না, এরকম জ্বর কাশি আগে ছিল, এখনো আছে। কোথায় প্রবলেম মনে হচ্ছে? এনিওয়ান যারা এখনো কিছু বলে নাই তারা বলেন যে অমুক জায়গায় স্যার অ্যাসিমেট্রি মনে হচ্ছে, অমুক জায়গাটা আমার সমস্যা মনে হচ্ছে। স্যার লেফট লাং এর সমস্যা। হ্যাঁ, গুড, লেফট লাং এর সমস্যা। লেফট লাং এর কোথায় সমস্যা? কনসোলিডেশন মনে হচ্ছে স্যার, এই আপনি যে ডায়াগনোসিস বলবেন না, আপনি বলবেন যে কি পাচ্ছেন। লেফট লাং এর ওপাসিটি দেখা যাচ্ছে স্যার। ওপাসিটি বেশি হ্যাঁ, স্যার। লেফট লাং ইজ হোয়াইট। ওকে, লেফট লাং মিডিল জোনটা হোয়াইট, ওপেক বা অপাসিটি আপনাদের ভাষায় বলি। লেফট লাইনের মিডিল জোনটা হোয়াইট। আর হোয়াইটের মধ্যে কিছু দেখতে পাচ্ছেন? খুব জুম করে দেখেন, দরকার হয় চশমাটার কাছে ভালো করে দেখেন। আর একটা মাছও আছে মনে হচ্ছে। না, মাছ না, এটা ক্যাভিটি। পানি নাই, মাছ থাকবে, নো ক্যাভিটি। স্যার এটা হচ্ছে স্যার স্যার আপনি ব্রঙ্কাস। বলি, এই দেখেন লম্বা 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 লুসেন্সি আছে, লাইন আছে, দেখছেন? হ্যাঁ, ভিতরে ভিতরে ট্রাকের মতো লাইন আছে না, রেল লাইনের মতো কালো কালো, এই যে দেখাচ্ছে সন্ধ্যা। হ্যাঁ, এয়ার ব্রঙ্কোগ্রাম। ইয়েস, দিস ইজ দ্য টার্ম এয়ার অফ ব্রঙ্কোগ্রাম। এয়ার এয়ার ব্রঙ্কোগ্রাম। ব্রঙ্কোগ্রাম। হাউ এয়ার ব্রঙ্কোগ্রাম ফর্ম, আপনারা জানেন কিভাবে এয়ার ব্রঙ্কোগ্রাম দেখা যায়? ওকে, আপনারা যেটা বলছেন সবই ঠিক আছে, সবই ঠিক। আর হলো লেফট কস্টোপেনিক অ্যাঙ্গেলটা একটু ব্লান্ট, ওকে, মোটামুটি, তাই না? তাহলে আপনাদের ভাষায় এইটার ডায়াগনোসিসটা কি হবে? স্যার, ইট ইজ এ কেস অফ কনসলিডেশন অফ লেফট মিডিল জোন। যেহেতু এক এক দিয়ে আমি লোব বলতে পারবো না, এখানে লোয়ার লোব হইতে পারে, মিডিল লোব হইতে পারে। সাধারণত যেহেতু হার্টের বর্ডারটাকে অবস্কিউর করছে, হার্টটা মিডিল লোবে থাকে, মিডিল লোবের পাশে থাকে, সেহেতু আমরা বলতে পারি এটা লিঙ্গুলার কনসলিডেশন, লিঙ্গুলার হইতে পারে। হ্যাঁ, মিডিল লেফট লাইনে তো মিডিল লোব থাকে না, লেফট লাইনে থেকে লিঙ্গুলার কনসলিডেশন হতে পারে। হার্ট বর্ডারটা দেখা যায় তো লোয়ার লোবে। যাও এক্স দেখে বলবেন স্যার এটা হলো যে আমার মনে হচ্ছে লেফট লাং এর মিডিল জোনে একটা অপাসিটি আছে, মাঝখানে এয়ার বুকগ্রাম দেখা যাচ্ছে, সো ইট ইজ এ লেফট লাং কনসলিডেশন। এখন কনসলিডেশন বিভিন্ন কারণ হতে পারে। ক্লিনিক্যাল হিস্ট্রি। 2 নম্বর হলো ল্যাব ফাইন্ডিং। যদি দেখে পেশেন্টের প্রচন্ড জ্বর, কাশি, আবার ল্যাব ফাইন্ডিং এর ডাব্লিউবিসি বেড়ে গেছে, হোয়াইট ব্লাড সেল, সো ইট ইজ নিউমোনিয়া। ওকে, যদি দেখেন পেশেন্টের হার্টের সমস্যা হয়েছে, তারপরে হলো তার হলো যে অন্য পালমো যাকে বলে ওকে বলে কি, এই হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, সেক্ষেত্রে লাংসে পানি জমছে, তাহলে এটা পালমোনারি ইডিমা। হ্যাঁ, বোথ সাইড হইতে পারে। যদি পেশেন্টের ক্যান্সার থাকে বা ক্যান্সার অন্য জায়গায় ক্যান্সার থাকতে পারে, তাহলে এটা একটা ক্যান্সার সেল, অ্যালভিওলার কার্সিনোমা। যদি পেশেন্টের হিমোপ্টাইসিস থাকে, তাহলে এর ভিতরে রক্ত জমা হয়েছে, পালমোনারি হিমোরেজ। এটা, হ্যাঁ, এটা বিভিন্ন কারণ হইতে পারে। কনসলিডেশন সিম্পল ভাবে বোঝেন। কনসলিডেশন কি? কনসলিডেশন হলো অ্যালভিওলার ভিতরে সাধারণত বাতাস থাকে, ওই বাতাসটা কোনো কিছু দিয়ে রিপ্লেস হয়ে ওটা সলিড হয়ে গেছে, রিপ্লেস হয়, সেটা বলবো হলো নিউমোনিয়া। নিউমোনিয়া ইনফ্লামেশনে পাস হয়। যদি পানি দিয়ে রিপ্লেস হয়, সেটা হলো পালমোনারি ইডিমা। যদি ব্লাড দিয়ে রিপ্লেস হয়, তাই পালমোনারি হিমোরেজ। যদি ক্যান্সার সেল দিয়ে রিপ্লেস হয় বা অ্যাটিপিক্যাল সেল দিয়ে রিপ্লেস হয়, সেটা হলো ক্যান্সার। সো আপনাকে বলতে হবে ইট ইজ কনসলিডেশন, প্রবাবলি লোবার নিউমোনিয়া, কারণ পেশেন্টের হিস্ট্রি আছে, এই বয়স একটা ফ্যাক্টর। ওকে, নেক্সট সঞ্জয়, এনি কোশ্চেন হিয়ার? নেক্সট স্লাইড।